আল্লাহ আমাদের মরণটাও যেন শাহাদত হিসাবে কবুল করেন। কিডনি পয়সে যাওয়া, বিছানায় দড়পায় মরার চাইতে শাহাদতের মরণ যদি নসিব হয়, মনে হবে যে পিপিলিকায় কামড় দিয়েছে। যে কথা থেকে পর্যন্ত এসেছিলাম, মিজান, ন্যায় বিচার, এই শব্দটা শুধু আজ আমাদেরকে ফাঁকি দিয়েছে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিতেছে। বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, বিশ্বাস করেন যতই মুখে বলি ওড়ান না কেন, আমার হাকামা বিহি আদালা, এই কোরআন যতদিন বাংলাদেশে কায়েম না হবে ততদিন আপনি ন্যায় বিচারের দৈতন্য পাবেন না। এটাই যারা কায়েম করার চেষ্টা চালান। ন্যায় বিচার কাকে বলে, কত প্রকার, কি কি আপনি দেখতে পাবেন। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, এইটাই ধর্ম ব্যবসা। কারণ এতদিন আমরা এই 54 বছর দেখেছি ন্যায় বিচারের নাম শুনে ন্যায় বিচার পাইনি। সুতরাং এইটা এখন দেখতে বাকি আছে। সত্যি যদি এটা কায়েম হয়ে যায় দেশে, আল্লাহর কসম আপনি ন্যায় বিচার দেখতে পাবেন। আর আমার বড় আশা, এটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। কারণ কি, আগস্টের 5 তারিখের আগে ইন্টারন্যাশনাল জরিপগুলো দেখবেন। আমি যা বলছি সব পড়ি এবং দেখে বলছি। যতগুলো জরিপ এই দেশে আগস্টের 5 তারিখের আগে আমরা দেখেছিলাম, আমেরিকা, ভয়েস অফ আমেরিকা, এটা খ্রিস্টানরা চালায়। মাইক্রোসফট, এটাও খ্রিস্টানরা চালায়। আমেরিকার গোয়েন্দা বিভাগ যারা, এরা আমরা একটাও খালাতো ভাই না, চাচাতো ভাই না, মামাতো ভাই না, কথা বলে না কেন, সব আমাদের শত্রু। তারপরও রিপোর্ট দিত, এই দেশের মাত্র 100 জনের 15 জন কোরআনে কারিম এই দেশে কায়েম হোক, এটা চাইতো মাত্র 100 জনের 15 জন। এটা জানুয়ারিতে রিপোর্ট বেরানো আরম্ভ হয়েছে, দেখেছেন। মাত্র 4.5 মাস 5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম হোক। আমি তো এই রিপোর্ট এখন বানালাম, আপনি একবারে ইন্টারনেটে সার্চ দেন। 100 জনের 58 জন যদি এই 5.5 মাসে, আমার মনে হয় কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে আমরা কোরআনের বিচার চাই। মিজানকে আল্লাহ পাক দেখালেন মানদণ্ড। বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণায় অনেকে আমরা আছি, আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, আমি চিন্তা ভাবনা করে বলছি। এখানে খয়ম ভাই সহ সবাই আমরা জানি মিজান মানে দাড়ি পাল্লা, আর কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লা আনবে, একদিকে নেকি আর একদিকে বদি তুলে দেবে। এটা জানেন না? এবার আমার প্রশ্ন, জবাব দেবেন ভাই আপনি। কিয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবেন কি? আমল। কি মাপ দেবে? আমল মানে কাজ। বলেন বলেন, কোনদিন একটু চিন্তা এসেছে আপনার মাথায় যে আমল মানে কাজ? কাজ কি মানুষ দাড়ি পাল্লায় তুলে মাপে যে 5 কেজি কাজ? বলে চিন্তা করা লাগবে না। আফালা এত দাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোদের কোরআন নিয়ে কারো চিন্তা ভাবনা করা আসে না? আজকে থেকে আপনার চিন্তার খোরাকি দিয়ে দিলাম, ভাববেন যে কাজ কিন্তু মানুষ দাড়ি পাল্লায় তুলে মাপে না, কাজ মাপার জন্য আলাদা যন্ত্র আছে। এই যে স্টেজটা, এটা যদি আপনাকে আমি মাপতে বলি এখন দাড়ি পাল্লায় তুলে দেবেন? এটা মাপার জন্য আলাদা যন্ত্র আছে, তার নাম ফিতা। ফিতা বা গজ দেন, আমি মেপে দেবো যে কত ভাই কত ফিট আছে। এটা আপনাকে যদি এই যে পানির বোতল দিয়ে বলা হয় যে ভাই এটা মেপে দেন, এটা ফিতা দিয়ে মাপবেন? কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে এটা মাপা লাগে। আপনাকে যদি এতগুলো লবণ আছে, এই লবণটা যদি বলা হয় ভাই মেপে দেন, ফিতা দিয়ে মাপবেন, এটার জন্য কেজি লাগবে, পাথর লাগবে, কথা বলে দেখা।
পৃথিবীর যত জিনিস আছে প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আছে না নেই? তাদের নামও আলাদা আলাদা। তাহলে দুনিয়াতে কাজ আল্লাহ মাপবে, কাজ আমল বলা হয় আরবিতে, বাংলায় কি বলেন তো? কাজ কি কেউ কোনদিন দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপতে পারবে যে 5 কেজি কাজ আর 10 কেজি কাজ? কাজ মাপতে হলে কি লাগে? গুরুত্ব লাগে। কি লাগে? গুরুত্বের ভিত্তিতে একটা কাজ পরিমাপ করা লাগে, যে কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন। এই যে এখানে যে স্টেজ দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা।